আনোয়ার ইস্যুতে কিন্তু বড় অ্যাডভান্টেজ পেল ইস্টবেঙ্গল। রবসন রবিনো সই করলো নতুন ক্লাবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমসি নতুন ভিডিওতে আপনার সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট সারটি পর্ব। তো চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই কিন্তু বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে। তো ইস্টবেঙ্গল কিন্তু এখন যে আনোয়ার আলীকে নিয়ে একটা সুবিধা পাচ্ছে, সেটা কিন্তু মানে ইস্টবেঙ্গলের জন্য বেশ ভালো খবর। সেটা হলো আনোয়ার আলীর নেক্সট পরবর্তী যে হিয়ারিং আছে বা শুনানি, সেটা কিন্তু 16ই জানুয়ারি। তো তো আপনারা সকলেই জানেন জানুয়ারি মাসে কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডো সেটা কিন্তু ওপেন হয় সারা বিশ্বেই। তো সুতরাং সে এক মাস কিন্তু সে পুরো টানা থাকবে। তো তখন কিন্তু মানে যদি আনোয়ার আলীর কেসে কোনো উলটপালটের মানে ব্যাপার হয়ও, তো সেক্ষেত্রে কিন্তু আনোয়ারের জায়গায় কিন্তু অন্য প্লেয়ার দিয়ে কিন্তু রিপ্লেস করতে পারবে ইস্টবেঙ্গল। এছাড়াও কিন্তু বিদেশি কিন্তু নেবে, কারণ মাদি তালাল তিনি কিন্তু এই সিজনের জন্য ছিটকে গিয়েছেন। খুবই আনফর্চুনেট ব্যাপার। আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে মাদি তালালের অবস্থা খুবই খারাপ। তিনি কিন্তু মানে প্রায় এই সিজনের জন্য ছিটকে যেতে পারেন, এবং সেটাই কিন্তু গতকাল কিন্তু কনফার্মেশন চলে এলো। ইস্ট বেঙ্গল নিজেদের মানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ থেকে কিন্তু জানিয়ে দিল যে মাদি তালাল কিন্তু এই সিজনের জন্য ছিটকে গিয়েছেন। তো এবার তার জায়গায় কিন্তু হয়তো লোনে কাউকে নেবে, আইএসএল থেকেই হয়তো নেবে কোনো অ্যাটাকিং মিডফিল্ডারের পজিশনে বিদেশি, অথবা বাইরের থেকেও কিন্তু কাউকে আনতে পারে। যদি লোনে আনেন তো সেক্ষেত্রে কিন্তু খুব বেশি সম্ভাবনা আছে আইএসএল থেকে কাউকে আনবেন। আর বাকি যে পজিশনগুলি আছে, যেমন সাউলের পজিশন এবং একজন বিদেশি সেন্টার ব্যাক সেই এবং তার সাথে কিন্তু ক্লেইটনেরও বিকল্প। সুতরাং ইস্টবেঙ্গলের সামনে কিন্তু বেশ মানে বড় কিন্তু কাজ পড়ে রয়েছে। ইস্টবেঙ্গল ফ্যান্সরা আপনারা কাকে কাকে এই ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল দলে দেখতে চান, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলকে চমকে দিয়ে কিন্তু নতুন ক্লাবে সই করলো রবসন রবিনো। তবে হ্যাঁ, আমাদের দক্ষিণ এশিয়ার কিন্তু কোনো ক্লাবে সই করেনি। বসুন্ধরা কিংসে তিনি কিন্তু যাবেন না, সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যে কারণে কিন্তু তাকে বিভিন্ন ক্লাবের সঙ্গে কিন্তু নামজোড়া হচ্ছিল। তার মধ্যে কিন্তু সবার উপরে ছিল বসুন্ধরা কিংসের তো ফর্মার কোচ এবং ইস্টবেঙ্গল দলের বর্তমান কোচ অস্কার ব্রুজনের ইস্টবেঙ্গল দলকে। কারণ অস্কার ব্রুজনের আন্ডারে তিনি খেলতে স্বচ্ছন্দ বোধ করেন, এবং এটা তিনি জানিয়েও ছিলেন আগে। যে কারণ এবং আইএসএলের বেশ কিছু দলও তাকে চাইছিল, যেমন বেঙ্গালুরু এফসি। তো অস্কার তার সাথে পার্সোনালি কথাও বলেছিলেন, এটা জানা যায়, মানে যখন তিনি কন্ট্রাক্টটা অস্বীকার করলেন বসুন্ধরা কিংসের। কিন্তু তারপর আর কোনো সেই নিয়ে কিন্তু এগোয়নি কোনো কথা। কিন্তু অ্যাজ এ ফ্রি এজেন্ট হিসাবে তাকে যখন তখন সই করানো যেত। আর তিনি কিন্তু বেছে নিলেন ব্রাজিলিয়ান 4র্থ ডিভিশনের ক্লাব অ্যাগুয়া সান্তানা। যদি মানে ক্লাবের নামের দিক দিয়ে বলতে হয় তো ক্লাবের নামটা খুব একটা ভালো ক্লাব নয়। ব্রাজিলিয়ান 4র্থ ডিভিশনে এখন বর্তমানে তারা রয়েছে। তো তো খুব একটা ভালো ক্লাব না, সেটা আপনারা বুঝতেই পারছেন। রবসনের মোস্ট প্রবাবলি সেখানে হয়তো বেশি টাকা অফার করেছিল, এবং ইস্ট বেঙ্গলের প্রস্তাব মোস্ট প্রবাবলি পছন্দ হয়নি রবসনের, যে কারণে কিন্তু রবসন কিন্তু প্রত্যাখ্যান করলো ইস্ট বেঙ্গলকে। কিন্তু ইস্ট বেঙ্গল ফ্যান্সরা আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা কি রবসনকে পেলে খুশি হতেন, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এইটুকুনি ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনি আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক শিওর মাস্ট ফলো দেম। ছোটোখাটো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই। গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।